বাংলাদেশের ক্যাম্পাস পলিটিক্স পাল্টে গেছে, কিন্তু কেউ সেটা খেয়ালই করেনি, কারণ যাদের নিয়ে এতদিন ভয় ছিল তারাই এখন শিক্ষার্থীদের চোখে আশ্রয়স্থল। আজ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স এমন এক মোড় ঘুরিয়েছে যেখানে পুরনো শক্তিগুলো ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। একসময় যাদের দাপটে ক্যাম্পাস কাঁপত, ছাত্রদল, ছাত্রলীগ, বাম সংগঠন, তারা আজ জনশূন্য মিছিল নিয়ে টিকে থাকার লড়াই করছে। কারণ কি? যে সংগঠনটাকে অদৃশ্য রাখতে চাওয়া হয়েছিল, সেই শিবিরই এখন প্রকাশ্যে এসে শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ ভিন্ন এক রাজনীতি তুলে ধরছে। একসময় ছাত্রলীগ এত কর্মী পেত কেন? কারণ ছিল সিট পলিটিক্স। গণরুমে একটার জায়গায় ৪০ জন সিটের জন্য হন্যে হয়ে দৌড়ানো, আর সেই সুযোগে সিন্ডিকেটের ক্ষমতা। সোজা কথা, হলে থাকতে হলে মিছিলে যেতে হতো। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ হাতে সিট সংক্রান্ত সমস্যার সমাধান করছে। ফলে কারো মিছিলে যাওয়ার বাধ্যবাধকতা নেই, কারো দলীয় ডনকে খুশি করার প্রয়োজন নেই। এতে যা হলো, ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগের মিছিল ঢেউয়ের বদলে ফ্যানায় পরিণত হয়েছে। পুরনো আদু ভাই বা টোকাই এনে শোডাউন করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে বড় সব দল লোক জোগাড় করতে হিমশিম খায়, সেখানে শিবিরের মিছিল কেন জনস্রোতে পরিণত হচ্ছে? এর উত্তর একটাই: ওয়েলফেয়ার পলিটিক্স। শিবির বহু বছর ধরে যে জনকল্যাণমূলক রাজনীতি করত, সেটা গণমাধ্যমে আসেনি, মানুষ জানতই না। আর এখন যখন ক্যাম্পাসে পানির ফিল্টার, স্যানিটারি ন্যাপকিন, ফার্স্ট এইড বক্স, ফ্রি হেলথ চেকআপ, ক্যারিয়ার গাইডলাইন সবই দেখা যাচ্ছে, তখন শিক্ষার্থীরা বুঝেছে অন্য সংগঠনগুলো আসলে কি করেনি। একদিকে ছাত্রলীগ, ছাত্রদলের নেতাদের অহংকার, হুমকি, চাপ; অন্যদিকে শিবিরের শিক্ষিত, ভদ্র, রুচিশীল আচরণ, হাত পিছনে রেখে সম্মান দেওয়া, সমস্যার কথা শোনা, ক্যারিয়ার নিয়ে পরামর্শ দেওয়া। এই পার্থক্য শিক্ষার্থীরা চোখে দেখছে। ধাবি, রাবি, জবি যেখানেই তারা নবীনবরণ করে, সেটি হয়ে যায় উৎসবের মতো। নবীনদের জন্য ৮-১০ ধরনের গিফট, ক্যাম্পাস ম্যাপ, সুবিধাসমূহের গাইডলাইন, পার্ট টাইম জব খুঁজে পাওয়ার উপায়, এমনকি পড়াশোনার খরচ একা কিভাবে চালাতে হয়, সবই সাপোর্ট দিচ্ছে শিবির। তাই শিক্ষার্থীরা ভাবছে, কেউ যদি আমার পাশে দাঁড়ায়, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবে, আমি যাব কোথায়? তারা চোখ বন্ধ করে নয়, খোলা চোখেই দেখছে কে ভালো আর কে খারাপ। অন্য দলের ক্যাম্পাস রাজনীতি যেখানে মারামারির উপর দাঁড়িয়ে, সেখানে শিবির ক্যাম্পাসে শান্তি, নিরাপত্তা, পরিকল্পনা আর ক্যারিয়ার সাপোর্ট দিচ্ছে। এটাই তাদের শক্তি, আর এটাই অন্যদের জন্য ভয়। কিন্তু এই উত্থান যতই শক্তিশালী হোক, সামনে আছে বড় ঝুঁকি। যদি রাজনৈতিক পালাবদল ঘটে, যদি বিএনপি হঠাৎ ক্ষমতায় আসে, তাহলে অতীতের মতো শিবির আবার কি নির্যাতনের শিকার হবে? ইতিহাস বলে, জোটে থেকেও শিবিরের বহু নেতাকর্মী শহীদ হয়েছে। তাই শিক্ষার্থীরা ভাবছে, যদি ক্যাম্পাসে ওয়েলফেয়ার পলিটিক্স চালু রাখতে হয়, যদি পুরনো সন্ত্রাসী রাজনীতি ফেরত না চাই, তাহলে জাতীয় রাজনীতিতেও নতুন সিদ্ধান্ত নিতে হবে। এখন সিদ্ধান্ত দর্শকদের। আপনি কি চান ক্যাম্পাসে শান্তি, উন্নয়ন আর শিক্ষার্থীবান্ধব রাজনীতি টিকে থাকুক, নাকি আবার পুরনো ভয়ঙ্কর দিনগুলো ফিরে আসুক? দর্শক, আপনি কি মনে করেন? আপনার মন্তব্য কমেন্ট সেকশনে লিখুন, আর ক্যাম্পাস রাজনীতি নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।